আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের পেউনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে সেট আপ করতে হয়, পাশাপাশি এটা ফাইবারের সাথে কিভাবে হচ্ছে আমরা কানেক্ট করব সেটাও দেখব। তো আপনাদের মধ্যে থেকে যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, যার বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের ডিটেলসটা হাতের কাছে আছে, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। সারোয়ার ভাই, মাইক্রোফোনটা আনমিউট করবেন। সারোয়ার জাহান খান। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই। পিওনের অ্যাকাউন্ট করেছি। এখন একটু ওভারভিউটা দেখলে বুঝতে পারবো। আমি আচ্ছা। অনেক আগে করেছিলাম। আচ্ছা, আমার ভেরিফাই হয়ে প্রশ্ন গেছে এটা ছিল সম্ভবত। না, আমার কোয়েরি এটা ছিল না সারোয়ার ভাই। আমি বলেছি যে আজকে আমি অ্যাকাউন্ট করা দেখাবো, হ্যাঁ। জি জি জি। যিনি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাকে আমি চ্যাট বক্সে ইয়েস লিখতে বলেছি। ওকে। স্পেসিফিক আমার নাম বলেছেন তো তাই। না, আপনি তো ইয়েস লিখলেন। ইয়েস লিখছি এটুকু বলার জন্য, যদি পাই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস তখন দেখে দিব। আচ্ছা, কেউ নেই ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এনআইডি কার্ড থাকলেও হবে হিরণ, আপনার বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা? আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করেন হিরণ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। যা যা বলেছি সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে? জি ম্যাম, আমার অ্যাকাউন্ট তো আছে বাংলাদেশ ব্যাংকে। হচ্ছে এশিয়া ব্যাংক অ্যাকাউন্ট আছে, এশিয়া আহ, আর হচ্ছে ইসলামী ব্যাংকে। আচ্ছা, ঠিক আছে। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? হ্যাঁ, পিসি মাত্র অন করতেছি। আচ্ছা হিরণ, আপনি টাইম নেন, ঠিক আছে। আপনি হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস বলতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেটা লাগবে। আর আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই আছে সেটার নাম্বারটা লাগবে। আপনি এই পেপারসগুলো একটু গুছিয়ে নেন, গুছিয়ে আমাকে ইনফর্ম করেন। আমরা ওয়েট করছি আপনার জন্য। ঠিক আছে। জি জি। আচ্ছা। জি। হ্যাঁ, আপনার মাইক্রোফোন আনমিউট আছে, আপনি চাইলে মিউট করে দিতে পারেন, অথবা চ্যাট বক্সে আমাকে ইয়েস লিখে জানাবেন। কি সমস্যা নেই।
নুরুল আমিন ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। যে ম্যাম, বলছিলাম যে লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিংটা কিভাবে করব? আমার প্রোফাইলটা মোটামুটি সবগুলোই কমপ্লিট করেছি, যতগুলো ছিল। তো ক্লায়েন্ট হান্টিংটা আসলে বুঝতেছি না কিভাবে কি করব এটা। ক্লায়েন্ট ম্যাডাম। হান্টিং হচ্ছে লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং একটু টাফ। এটার জন্য একটু সময় লাগবে, আর হচ্ছে আপনাকে কনস্ট্যান্টলি হচ্ছে ওদেরকে মেইল করতে হবে। তো তার জন্য আপনাকে হচ্ছে শুরুতে আপনার নিজের প্রোফাইল হচ্ছে অনেক বেশি রিচ করতে হবে। ঠিক আছে, পাশাপাশি আপনি যেই কাজগুলো করছেন বা যেই সার্ভিসগুলো মানে দিচ্ছেন সেগুলো নিয়ে নিয়মিত হচ্ছে পোস্ট দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। সাকসেস স্টোরি বা হোয়াট এভার ইট ইজ আপনাকে হচ্ছে এগুলো পোস্ট দিতে হবে। তো আপনি যে দক্ষ বা অলরেডি কাজ করছেন বা এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আগে আপনার প্রোফাইলে শো করতে হবে। দেন আচ্ছা। আপনি এখানে লিড জেনারেশনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার বা সিইও তাদেরকে হচ্ছে আপনি তাদের লিডগুলো কালেক্ট করবেন। লিড বলতে তাদের ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। তো সরাসরি ফোন তো করা যায় না, আমরা হচ্ছে কাজের জন্য তাদেরকে ইমেইল করতে পারি। আচ্ছা। ঠিক আছে, ওখানে ওই তাদের প্রোফাইলে গেলে কি আমরা ইমেল নাম্বার পাবো ওখানে গেলে? প্রোফাইলে গেলে ইমেল পাবেন না, লিড জেনারেশন করে আপনাকে হচ্ছে তাদের ইমেল নাম্বার কালেক্ট করতে হবে। লিঙ্কডইন লিড জেনারেশন শিখিয়েছি না আপনাদের? হ্যাঁ। ওইভাবে হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে কালেক্ট করতে হবে। জি। দেন তাদেরকে ইমেইল করতে হবে যে আপনি এই কাজে দক্ষ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার, আপনি এক্সপিরিয়েন্স আছেন এটা সেটা, এরকম বলে তাদেরকে কনভিন্স করে মেইল করতে হবে। যদি তাদের যদি কোনো কাজের ইয়ে হয়, তো আপনি তাদেরকে হচ্ছে মানে তারা যেন আপনাকে নক করে বা আপনাকে মেইল ব্যাক করে, এভাবে হচ্ছে করতে হবে। তো এটা এখন ম্যাম অনেক আমরা। সময় সাপেক্ষ ব্যাপার। আবার হচ্ছে মেইলগুলো ওরা রিপ্লাইও যে মানে করে দিবে সাথে সাথে, এরকমও না। আচ্ছা, যে একটা প্রসিডিউর জানলাম। এখন আমরা তো আসলে আমি ব্যক্তিগতভাবে তো ওইভাবে তো এই অনলাইন প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসে আমার কাজের সেরকমের কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে আমি যে শো করব সেক্ষেত্রে, যে আমি যেগুলো মোটামুটি অন্য, আমি যেমন একজন শিক্ষক বা এর আগে আমি মার্চেন্ডাইজিং করেছি, সেখানে যে কাজগুলো করেছি, যেমন এক্সেলের বিভিন্ন কাজ সেখানে আমি করেছি, সেগুলো কি আমি আমার প্রোফাইলে দিতে পারি কিনা? হ্যাঁ, আপনি যেই কাজটাতে দক্ষ সেটা দিবেন, এবং সেই রেলিভেন্ট কাজ খুঁজতে হলে সেই রেলিভেন্ট ক্লায়েন্টদেরকে আপনি নক করবেন। আচ্ছা, গেল একটা। আর আমার নিজের স্কিল গ্রো করার জন্য লিঙ্কডইনে কি কোনো টেস্ট বা কোনো এক্সাম এগুলো এরকম কিছু আছে কিনা, যে আমি বা ফাইবার বা আপওয়ার্ক এরকমের কোনো হ্যাঁ, নিজের কিসের টেস্ট? মানে ফাইবার বা লিঙ্কডইনে যেমন নিজের স্কিল গুলোকে টেস্ট করার জন্য যে সার্টিফিকেশন কোর্স গুলো এরকমের কোনো ইয়ে আছে কিনা লিঙ্কডইনে? হ্যাঁ আছে, তবে ওগুলো পেইড কোর্স। ও, তাই? আর ফাইবার বা আপওয়ার্কে কি আছে এরকমের কিছু ফাইবারে তো টেস্ট আছে, স্কিল টেস্ট আছে। স্কিল টেস্ট আছে? ওগুলো কি পেইড নাকি না ওগুলো ফ্রি? না, স্কিল টেস্ট হচ্ছে আপনার কাছে চাইবে ফাইবার। আপনি যখন গিগ দিতে যাবেন তখন হচ্ছে আপনাকে বলবে টেস্ট দিতে। আমি লিঙ্কডইনে ঢুকে অনেকেই দেখেছি, ওই যে ওরা সার্টিফিকেশন কোর্স গুলো করে পোস্ট দেয় যে আমি লিঙ্কডইনে এই কমপ্লিট করেছি, তো ওগুলো হ্যাঁ সবগুলোই ওগুলো, হ্যাঁ পেইড কোর্স। ও, আমাদের জন্য তো আসলে অনেক মানে লিমিটেশন রয়েছে অনেক মনে হচ্ছে এখন আমাদের জন্য মার্কেট প্লেসটা হচ্ছে সবচাইতে ভালো। মার্কেট প্লেসে আপনি দু একটা কাজ করে পরে লিঙ্কডইনে পোস্ট করলে তখন হচ্ছে লিঙ্কডইন থেকে আচ্ছা, আপনি ক্লায়েন্ট পেতে পারবেন। তাহলে এখন আমাকে মার্কেট প্লেস, ফাইবার আর আপওয়ার্ক কি আসলে তাহলে টার্গেট করতে হবে, এই তো? হ্যাঁ, ফাইবারটাকে টার্গেট করেন শুরুতে। ফাইবার থেকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, হিরণ ভাই, আপনার পেপারস গোছানো হয়ে গেলে আমাকে জানাবেন।
ঠিক আছে, হিরণ ভাই আগে মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ম্যাম। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে দেবেন কাইন্ডলি। জি ম্যাম। হিরণ ভাই, হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজার নেন, আর আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করে দেন। জি। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছেন? ঠিক আছে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। তো আমরা হচ্ছে আজকে আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা পেউইনার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আজকে সেট আপ করা শিখবো। তো তার জন্য আমি একটা ব্রাউজার নিলাম। ব্রাউজার নিয়ে হচ্ছে আমি টাইপ করছি পেওনিয়ার। এখানে স্পেলিংটা ঠিক মতো লিখতে হবে, ঠিক আছে? আপনি স্পেলিং ভুল লিখলে কিন্তু অন্যরকম আসবে, রেজাল্টটা অন্যরকম পাবেন। পেওনিয়ার নামে অন্য এখানে ওয়েবসাইটও আছে। তো আমি যে স্পেলিংটা লিখেছি সেটা লিখবেন। তো এখানে আহ, আমি একটু বলি যে পেওনিয়ারটা আমরা কেন ব্যবহার করব। পেওনিয়ারটা ব্যবহার করব হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ যখন আমরা করব, তো ওরা তো আমাদেরকে ডলারে পে করবে। এই ডলারটাকে হচ্ছে বাংলাদেশি যে কোনো ব্যাংকে, মানে যেটাতে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে বা আমার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, বা ওই ডলারটা উইথড্র করার জন্য আমরা এই গেটওয়েটা হচ্ছে ইউজ করে থাকি। তো এটা মানে খুবই মানে কি বলে, একদম খুব সহজে হচ্ছে এটা অ্যাক্সেস করা যায়, আর খুবই ইউজার ফ্রেন্ডলি। জাস্ট ওয়ান ক্লিক, একটা ক্লিকে হচ্ছে আপনার ডলার ইয়ে থেকে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট থেকে পেউনিয়ারে চলে আসে। একটা ক্লিকেই একদম চলে আসে। এরপর হচ্ছে আপনি পেউনিয়ার থেকে বাংলাদেশি যে কোনো ব্যাংকে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টে হচ্ছে টাকাটা, মানে এটা ডলারটাকে টাকাতে কনভার্ট করে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তো এখানে পেউনিয়ারের ছোট্ট একটা ইন্ট্রো আছে, আমরা ইন্ট্রোটাও জেনে রাখি। যে Payoneer Global Incorporation is an American financial services company that provides online money transfer, digital payment services, and provides customers with working capital. তো পেওনিয়ারটা হচ্ছে একটা আমেরিকান ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, যেটা অনলাইন মানি ট্রান্সফার, ডিজিটাল পেমেন্ট সার্ভিস তাদের কাস্টমারকে প্রোভাইড করে থাকে। তো পেওনিয়ারে অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে এই যে 2 নম্বরে এখানে পেওনিয়ার লিখে গুগলে সার্চ করার পর 2 নম্বরে যে ওয়েবসাইটটা আসবে, যে পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল বিজনেসেস, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে আমরা যাব। তো এটাকে ইংলিশ বাংলা দুই ল্যাঙ্গুয়েজেই হচ্ছে এটা অ্যাক্সেস করা যায়। আহ, এটা খুবই মানে সহজেই হচ্ছে আপনি বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে এটা করতে পারবেন। তো এখানে আমরা হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট করব। ঠিক আছে? এখানে নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে আমরা রেজিস্টার করে নিব বা নিবন্ধন করে নিব।
আচ্ছা, এটা লোড নিচ্ছে পেজটা, আমরা একটু অপেক্ষা করি। তো এখান থেকে আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলুন এটাতে, বা উপরে রেজিস্টার, যে কোনো অপশনে হচ্ছে আমরা ক্লিক করতে পারি। আচ্ছা হিরণ, আপনার নেটওয়ার্ক স্লো নাকি? ডিসকানেক্টেড হয়ে গেছেন হিরণ? হিরণ, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সম্ভবত হিরণের কোনো একটা নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, একটু অপেক্ষা করি, আমরা দেখি। আচ্ছা হিরণ, মাইক্রোফোনটা আনমিউট করবেন। আর আমাকে হচ্ছে রিমোটটা আরেকবার দিবেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। ও, আপনার এখানে সাউন্ড ইকো হচ্ছে, আপনি মিউট হয়ে যান। তো আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে হচ্ছে নিবন্ধন করুন এই অপশনটাতে আসব। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আর স্ক্রিনে কে অ্যানোটেট করছে? হিরণ, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। তো এখান থেকে আমরা হচ্ছে নিবন্ধন করুন এই অপশনটাতে যাব, আর ইংলিশে এখানে রেজিস্টার কথাটা লেখা থাকবে। হিরণ, নিবন্ধন করুন এর এই বাটনটাতে ক্লিক করেন। নিবন্ধন করুন এই বাটনটা ক্লিক করেন। আচ্ছা, তো এর পরের স্টেপে আমাদেরকে বলছে যে লেটস গেট ইউর রেজিস্টার্ড। আচ্ছা, পেজটা লোড হয়ে নেক। কারণ আপনার নেটওয়ার্ক অনেক স্লো আজকে।
আচ্ছা, এটা না, আমি আরেকবার সার্চ করি। তিনটাই হয়ে গেছে। এখান থেকে এই যে 2 নাম্বার প্ল্যাটফর্ম যেটা, এটাতে যাব আমরা। এখান থেকে লেটস গোতে করব। এখান থেকে রেজিস্টার। এটার ইন্টারফেসটা এরকম আসতেছে কেন? উম আচ্ছা, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন তো। নেক্সট করেন। আপনার মেইলে কোড গিয়েছে, কোডটা বসান। মেলটা দ্রুত চেক করেন, 20 সেকেন্ড টাইম আছে। হিরণ, আপনি যে মেলটা দিয়েছেন ওখানে কোড গিয়েছে, কোডটা লেখেন দ্রুত। নেক্সট করেন। এখানে প্রথমটা দেন, যে নোটা দেন, নো। হ্যাঁ, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। কান্ট্রি দেন, বাংলাদেশ। নেক্সট করেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেন। কোড যাবে মনে হয়, কোড যাবে, হ্যাঁ। যেটা হাতের কাছে আছে ওই ফোন নাম্বারটা লেখেন। কোডটা দ্রুত বসিয়ে দেন। নেক্সট করেন।
এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, চুজ ইউর ওন যান, আপনি নিজের মতো করে সেট করেন। 7 or more ক্যারেক্টার হতে হবে, হ্যাঁ। এই বক্সটা ক্লিক করে দেন, রেজিস্টার করেন। এই, ফোন দেখছো কেন? গিভ মি ইংলিশ খাতাটা নাও, স্মল লেটার গুলো লেখো। দাও এখন। অর্চিওকে ফোন দিয়েছো কেন তুমি? ইংলিশ কপিটা দাও ওকে, স্মল লেটার গুলো লিখতে দাও। লিখে দেখাও তো দেখি। হ্যাঁ, স্মল লেটার গুলো লিখে দেখাও মাকে। কি সমস্যা তোমার? কেন ভয় লাগে? আচ্ছা, এখান থেকে লেটস গো করেন। এটাকে ড্রপ ডাউন করেন, অ্যারোটাতে ক্লিক করেন, একটু নিচে ইয়ে করেন, স্ক্রল করেন দেখি। নিচে স্ক্রল করতে থাকেন। একটু আস্তে, এত তাড়াতাড়ি গেলে আমি কিভাবে দেখবো? আর একটু উপরে যান। হ্যাঁ, এবার আস্তে আস্তে স্ক্রল করেন। গ্রাফিক অ্যান্ড ডিজিটাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ডিজিটাল গুডস, হ্যাঁ যান আরো যান। আদার কোনো অপশন আছে কিনা, যান আরো যান।
এই যে মার্কেটিং এ একটু আস্তে স্ক্রল করেন, মার্কেটিং এর জায়গাটা আপনি। হ্যাঁ, এই যে দাঁড়ান, আস্তে আস্তে। অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইনফ্লুয়েন্সার এজেন্সি, মার্কেটিং, মার্কেটিং কনসালটেন্ট সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউজার ট্রাফিক বাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আরেকটু যান। টেলি মার্কেটিং। আচ্ছা, আমি একটু দেখি ক্যাটাগরিগুলো, একটু দেখে নেই। আচ্ছা, আপনি মার্কেটিং যেই সেগমেন্টটা ওখানটাতে যান, ওখানে আছে। অথবা উপরে টাইপ করেন মার্কেটিং। হ্যাঁ, ঠিক আছে, এবার আসছে। ব্যাস ব্যাস, এখান থেকে শুধু মার্কেটিং যেটা, এটা নেন আপনি। নেক্সট করেন। এক নাম্বারটা নেন। নেক্সট করেন। হ্যাঁ, মার্কেট প্লেসটা সিলেক্ট করেন। এখানে আপনি টাইপ করেন ফাইবার বা আপওয়ার্ক লিখে, ফাইবার লেখেন আগে। ওই যে ফাইবার আসছে, সিলেক্ট করেন ফাইবারটা। এরপর আপওয়ার্ক লেখেন। হ্যাঁ, এখানে অনেকগুলো লেখা যাবে। ওই যে আপওয়ার্ক আসছে, আপওয়ার্কটা সিলেক্ট করেন, এন্টার দেন। এন্টার দিতে হবে। সিলেক্ট করবেন, এন্টার দিবেন। ফাইবার বা আপওয়ার্ক যে কোনোটা লেখেন, লিখে এন্টার দিবেন। হ্যাঁ, সিলেক্ট করেন, এন্টার দেন। হ্যাঁ, এবার আপওয়ার্ক লেখেন, আদার না। আদারটা কেটে দেয়া আপওয়ার্ক লেখেন। এন্টার দেন। ব্যাস, হয়ে গেছে। ঠিক আছে, এই দুটোই থাক। নেক্সট করেন। হাউ মেনি পেমেন্টস ডু ইউ ইউজুয়ালি সেন্ড অ্যান্ড রিসিভ এভরি মান্থ? আচ্ছা, এখানে মানে বলছে যে কত ডলার পর্যন্ত হচ্ছে আপনি প্রত্যেক মাসে উইথড্র করবেন। তো এটা আপনি যে কোনো অ্যামাউন্টই দিতে পারেন, তবে এখানে আপনি 51 to 100 ডলার এটা দিয়ে রাখেন। 100 ডলার হলেই উঠায় ফেলবেন। 150? আচ্ছা, হ্যাঁ, এটাই দেন। নেক্সট করেন। On average, what the total value of those monthly payments in US dollar and estimated is also okay. আচ্ছা, এস্টিমেটেড তো আপনি এই আপ টু 500 দেন। প্রথমে যেটা আছে সেটা দেন। কন্টিনিউ করেন। হ্যাঁ, এবার এখান থেকে কন্টিনিউ করেন। ন- নিচের দুই ঘরে, হ্যাঁ।
হ্যাঁ হয়েছে। এত দূরে দূরে কেন? সিরিয়ালি লেখো। আচ্ছা, where can we find your business online? Provide the URL to a web page where we can learn about your business. আচ্ছা, উম, এখানে ওই যে বক্সটা আছে ওটাতে ক্লিক করেন যে মাই বিজনেস ক্যানট বি ফাউন্ড অনলাইন। নেক্সট করেন। দাঁড়ান, উপরে কি লেখা দেখি? Where does the majority of your business activity take place? আচ্ছা, বিজনেস অ্যাক্টিভিটি টেক প্লেস ইউএসএ দিয়ে দেন। ওই যে সেন্ট্রাল আমেরিকা আর কোনটা আছে, নর্থ আমেরিকা, মিডল ইস্ট, সেন্ট্রাল আমেরিকা দিয়ে দেন, বা নর্থও দেওয়া যায়। এখানে আপনার ডিটেলসটা দেন। আপনার নাম তো নিয়েছে, এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা লেখেন এনআইডি অনুসারে। বাংলাদেশ, ঠিক আছে, নেক্সট। এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বার, যেখানে এখানে আপনার এনআইডি তে আপনার বাসার যে অ্যাড্রেসটা যেভাবে লেখা আছে ওইটা আপনি লিখে যান। ওই যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, এটা লিখতে হবে আগে। ইয়েতে যান, ওই অ্যারোটা ড্রপ ডাউন করেন, এই যে 2 নম্বরে যেটা, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। হ্যাঁ, এবার লেখেন স্ট্রিট অ্যান্ড নাম্বার থেকে শুরু করেন, এই ঘরটা থেকে শুরু করেন। যেভাবে আছে গ্রাম, পোস্ট অফিস, আমাদের অ্যাড্রেস যেভাবে থাকে আপনি ওইটা টাইপ করে লিখে যান, আপনার এনআইডি তে যেইভাবে লেখা আছে। এনআইডি তে আপনার রেসিডেন্সের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে সেভাবে টাইপ করে লিখে যান। ময়মনসিংহটার নিচে লেখেন, সিটি বা টাউনের জায়গায় লেখেন। সিটি অবলিক টাউন দেওয়া যায়, ওইখানে লেখেন ময়মনসিংহ। এর পরের ঘরে, এই যে এটাতে। হ্যাঁ, অ্যাড্রেস লেখা হয়েছে, স্ট্রিট নাম্বার, অ্যাড্রেসটা কি এরকমই? আচ্ছা, এরকম থাকলে এরকম, এরকমই থাকবে। আর আরো ডিটেইলে যদি লেখা থাকে আপনি লিখতে পারেন। হোয়াটসঅ্যাপে যাচ্ছেন কেন? হুম, নিচের 2 ঘরে। হুম হুম হুম। হুম, স্মল লেটার আর।
হিরণ, কি প্রবলেম হচ্ছে? বাসার অ্যাড্রেস আপনার হাতের কাছে এনআইডিটা নাই? মাইক্রোফোন আনমিউট করেন হিরণ। আপনার মাইক্রোফোন তো আনমিউট করে, আপনি কথা বলেন না কেন? হিরণ, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। কথা বলতেছেন না কেন? আমি একা একা বকবক করতেছি আপনার সাথে। আমি ভাবছি মিউট করে রাখছেন আপনি। তো ট্রাই তো করবেন। আচ্ছা কি? ম্যাম, আমার এখানে যে বাংলা লেখা, বাংলা এই যে এখানে লেখা হচ্ছে আমাদের গ্রাম লঙ্গাইর, হ্যাঁ, পরে ডাকঘর আবার লঙ্গাইর, হ্যাঁ, তো পরে গফরগাঁও, ময়মনসিংহ। তো ঠিকই তো আছে, আপনি তো ঠিকই লিখেছেন। তো এখন সমস্যা আচ্ছা, কোথায় হচ্ছে? আর পোস্ট পোস্ট অফিসটা তো লিখি নাই, পোস্ট লঙ্গাই যে না, ওইটা ওগুলো তো। লিখতে হবে না। আচ্ছা তাহলে ঠিক আছে। ওইটা- এখন আমার ইতে যাবো কিভাবে? কোন ব্রাউজারে কাজ করতেছিলেন সেটাতে যান। মিনিমাইজ করেন নাই? ও কি আচ্ছা আচ্ছা, করছিলেন? সরি 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 সরি, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট করেন। লঙ্গাইর গফরগাঁও ময়মনসিংহ, ঠিক আছে ম্যাম। হ্যাঁ। আচ্ছা, সেভ দিয়ে দিই। এখানে আইডি টাইপটা সিলেক্ট করেন। ন্যাশনাল আইডি। আপনার তো স্মার্ট কার্ড নাই না? না না না। তাহলে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করেন। নেক্সটে যান। এখানে আইডি নাম্বারটা দেন। ঠিক আছে, চেক 300। করেন, তাড়াহুড়া নাই। নাম্বারটা ভালো মতো চেক করে নেন, ভুল যেন না হয়। সময় নেন, আরেকবার চেক করেন। ঠিক আছে ম্যাম। শিওর? শিওর। ভুল হলে পরে কান্নাকাটি করলে কিন্তু কাজ হবে না। নেক্সট করেন, শিওর থাকলে। ওয়াইটা হয়নি বাবা, ওয়াই নিচের দুই ঘরে হবে। আচ্ছা, এখানে কি বলছে যে হোয়াট ব্যাংক অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু উইথড্র ফান্ডস টু? পার্সোনাল, ঠিক আছে। ব্যাংক কান্ট্রি বাংলাদেশ। অ্যাকাউন্ট কারেন্সিটা সিলেক্ট করেন। এটা বিডিটিটা সিলেক্ট করেন। হ্যাঁ। নেক্সটে যান। এখানে আপনি হচ্ছে ব্যাংকের নামটা লিখবেন, আগে শুনে নেন। জি জি। যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এখানে সব ব্যাংকের হচ্ছে ইয়ে দেওয়া আছে। বাংলাদেশে যত ব্যাংক আছে সবগুলোর ডিটেল এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনি এটা ড্রপ ডাউন জি করবেন অথবা একটু টাইপ করলে আপনার ব্যাংকের নাম আপনি পেয়ে যাবেন। এরপর যেই ব্রাঞ্চে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখবেন। অ্যাকাউন্ট হোল্ডার তো আপনার নাম আছে, আমি বলে নেই হিরণ। জি জি। ওয়েট করেন, ছাড়েন এটা। এরপর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। জি। তারপর এখানে আইডি টাইপটা ওই যে ন্যাশনাল আইডি হুম এটা হুম সিলেক্ট করবেন। হুম। আর এখানে আপনার এনআইডির নাম্বারটা লিখবেন। জি আমি আরেকবার রিপিট করছি সবার উদ্দেশ্যে। এখানে বাংলাদেশি সব ব্যাংকের নাম আছে, আপনি টাইপ করেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার। আচ্ছা, ওই যে ব্যাংক এশিয়া লিমিটেড আসছে, ব্রাঞ্চের নামটা লেখেন। আচ্ছা, এবার কি বলছি শোনেন। এখানে আপনার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। ভুল করে আবার ওই কার্ডের নাম্বার লিখে দিয়েন না, বুঝতে পারছেন? জি। ওয়েট। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এখানে এনআইডিটা সিলেক্ট করবেন, এনআইডি নাম্বার দিবেন, দিয়ে নেক্সট করবেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, এখানে যেহেতু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখছেন আর ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে। জি ঠিক জি। আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ঠান্ডা মাথায় সময় নিয়ে আস্তে আস্তে নাম্বারগুলো ফিল আপ করে নেক্সট করবেন, তাড়াহুড়ো করবেন না। এই কাজ, এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে তারপর স্ক্রিনটা শেয়ার করবেন। ঠিক আছে? জি। ওকে, ফিল আপ করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। তো
83, এই 46, আস্তে, আপনি 10, মুখে বললে আমি 18। আর স্ক্রিন শেয়ার অফ করে লাভটা কি হলো আমার? ওহ, আচ্ছা আচ্ছা। আশ্চর্য। স্ক্রিন শেয়ার মনে অফ নাই করে ম্যাম। দিয়েছে, সে জোরে জোরে বলতেছে নাম্বার। মিউট করা যে ঠিক আছে। হ্যাঁ বাবা, এ থেকে কি জানো, জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার গুলো লেখো। ইয়েস, সিরিয়ালি লেখো, তোমার লেখা এত এলোমেলো হচ্ছে কেন? এক এক লাইনে 5টা করে লেটার লেখো। এই এত দূর থেকে নাকি এখানে? ম্যাম, ম্যাম, জামানা। হুম, বলেন। এখানে এখানে তো ম্যাম ওই পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে। না, এরকম বলার তো কথা না। আপনি এনআইডিটা না, সিলেক্ট করেন। এখানে পাসপোর্ট ছাড়া তো অন্য কোনো অপশন দেখাচ্ছে না, শুধু আইডি দেখাচ্ছে আর কি। আইডি আর পাসপোর্ট এরকম। আইডিটাই তো, ওই আইডিটা। আইডি তো উপরে সিলেক্ট করাই আছে তাইলে। আপনি আইডি নাম্বারটা লেখেন। দুইটা অপশন না, আইডি আর পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দুইটা অপশন। আইডিটা সিলেক্ট করেন, আইডি মানেই তো ন্যাশনাল আইডি। আইডি তো সিলেক্ট করা ছিলই, আচ্ছা ঠিক আছে, লিখছি আমি। আয়াত মাত্র 10 মিনিট আগে পড়তে বসছে। সন্ধ্যা থেকে টিভি দেখে এই 10 মিনিট আগে পড়তে বসছে। এই যে কামরুল ভাই বলছে যে তোমাকে ছুটি দিয়ে দিতে। ওরা ভাবছে যে তুমি সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত পড়ছো, তুমি যে 10 মিনিট আগে পড়তে বসছো সেটা তো জানে না। তুমি তো গুড গার্ল। ঠিক আছে ম্যাম, স্ক্রিন শেয়ার করবো। হয়ে গেছে? জি। অ্যাকাউন্ট নাম্বার আবার ভুল লিখছেন নাকি? স্ক্রিন শেয়ার করেন। ভুল লিখলে আমার কিছু করার নাই। আমি ম্যাম, মনোয়ারুল হক আবার স্ক্রিন শেয়ার করতেছে কেন? কি আশ্চর্য। হয়েছে ম্যাম। হয়েছে মনোয়ারুল হক, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। কি জ্বালা। কি যে করেন না আপনারা ক্লাসে বসে বসে। হিরণ আবার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, তো থ্যাঙ্কস ফর ইউর ইনফো, টেক এ সেকেন্ড টু কনফার্ম ইট অ্যান্ড এগ্রি টু ইউর টার্মস। আচ্ছা, আই এগ্রি করে দেন, আই কনফার্ম করে দেন, দুটো করে দেন। বক্সগুলোতে ক্লিক করেন। কনফার্ম। আচ্ছা, ভেরিফাই ইউর অ্যাড্রেসটাতে ক্লিক করেন দেখি। উপরে, উপরেরটা। দাঁড়ান। A clear, high resolution original document that verifies your residential address. The document must contain your full name, your complete residential address. Why when in the okay, okay, tips for success is high quality, uncropped, and shows the document from age to age, is up to date and contains all the details listed above, is not edited in any way. Okay. Which document are you submitting? আচ্ছা, নিচে যান, নিচে স্ক্রল করেন। Bank document must have been issued in the
ফার্স্ট 3 মান্থস এক্সাম্পলটা দেখি। আচ্ছা, আপনার ব্যাংকের ইয়ে আছে, স্টেটমেন্ট আছে নাকি আপনার কাছে লাস্ট 3 মান্থসের? হিরন। ম্যাম এশিয়া ব্যাংকের তো ইসলামী ব্যাংকের ছিল, ইসলামী ব্যাংকের আছে। ও, এখানে তো এশিয়ারটা চেয়েছে, মানে এশিয়ারটা আপনি অ্যাড করলেন না, ওইটা তো লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে আমার তো এরকম একটা স্টেটমেন্টের। ইসলামী ব্যাংকে, হ্যাঁ। আমি না, ওইটা ইসলামী ব্যাংকে লেনদেন করি আর কি। এখন অ্যাড করার অপশন নাই তো। আপনি তো অলরেডি ইয়ে ব্যাংক এশিয়ারটা হচ্ছে আপনি অ্যাড করে সাবমিট করে দিয়েছেন। এখন ইসলামী ব্যাংকেরটা আচ্ছা অ্যাড করার অপশন নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি এখন। কথা আপনার ওই হচ্ছে যে স্টেটমেন্টটা লাগবে, কালকে ব্যাংকে গিয়ে একটা স্টেটমেন্ট নিয়ে আসেন। লাস্ট 3 মান্থের না? হ্যাঁ, এর আগের আহ, ইয়েটাতে যান, ট্যাবটাতে যান, ওখানে বলা হয়েছে লাস্ট 3 মান্থের। আচ্ছা আচ্ছা ম্যাম, ওই কোনো মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট যে ইয়া ওই অ্যামাউন্ট এগুলো কি লেনদেন করা লাগবে নাকি, না শুধু স্টেটমেন্ট হলেই হবে? তা তো জানি না, ট্রানজেকশন করেন না ওইটাতে ওটার মধ্যে ব্যাংক। কম মানে গতকালকের আগের দিন আর কি, এই মোটামুটি ছোট একটা অ্যামাউন্ট করছিলাম আর কি, 5,000 টাকার মতো করছিলাম। আচ্ছা, ওই অ্যাক্টিভ থাকলেই হলো, আপনার ব্যাংক হ্যাঁ। মানে অ্যাকাউন্ট ও ফ্রিজ না আচ্ছা থাকলেই হলো। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তাইলে এখানে সমস্যা নেই ম্যাম। আমাদেরকে কি করতে হবে বুঝে রাখেন, হ্যাঁ, যে অথবা হুম, ইউটিলিটি বিল আছে আপনার বাসার, যেমন এই আমি গ্যাস তো বিল, পানির বিল। এটা আমার হাতে নেই, আমার বাড়িতে আছে, এটা হবে না তো এখন। ও, আমার হাতে নেই। ওইটা আমি হলেও তো হবে, হ্যাঁ। ময়মনসিং থাকি। জি, মানে কারেন্ট বুঝতে বিল, পারছি। গ্যাস বিল, বা হচ্ছে পানির বিল আমরা দেই না, ইউটিলিটি বিল যেগুলো, ওইটার ওইগুলা কি আমার ডকুমেন্ট নামে দিলেও থাকতে হবে। হবে নাকি ম্যাম? দেখি ম্যাম সি আমার নামে এক্সাম্পলে থাকতে হবে যান, নাকি? সি এক্সাম্পলে যান, তাহলে দেখা যাবে। আচ্ছা আচ্ছা। নেম অফ ইউটিলিটি কোম্পানি, নেম অ্যান্ড অ্যাড্রেস, ইউটিলিটি বিল। হ্যাঁ, মনে হয় ওই হোল্ডারের নামেই থাকতে হবে। আমার নামে তো কোনো ইয়ে নাই। এই যে এটা একটা পানির বিলের কাগজ দেখাচ্ছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ব্যাংক ডকুমেন্টটাই দেন, এটাই ভালো হবে। হ্যাঁ, এটাই ভালো হবে আমার জন্য, আমি এটা করতে পারবো সহজে আর কি, না ঠিক ব্যাংকে আছে। গেলেই হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে মানে এটা রেখে দেই আমরা, এটা হচ্ছে দিয়ে পরে সাবমিট করতে হবে। আচ্ছা আচ্ছা আহ ম্যাম, এখন যদি এখান থেকে বেরিয়ে পড়ি আমরা, তারপর কি আবার হ্যাঁ, এখানে আসতে পারবো, আমাদের আপ- অ্যাকাউন্ট তো সেট আপ হয়ে আছে, আপনি ব্যাক করেন ভেরিফিকেশন সেন্টার, এটা ব্যাক করেন। আচ্ছা আপনার লগ ইন অ্যাক্সেস তো আছেই আপনার কাছে, তাই না? আপনি এই পেজটাকে হ্যাঁ হ্যাঁ, বুকমার্ক করে রাখেন। জি। এখানে ওই যে উপরে, হ্যাঁ, স্টার চিহ্নটাতে দিয়ে বুকমার্ক করে রাখেন। বুকমার্ক করেছেন? আচ্ছা, আরেকটা নতুন ট্যাব নেন। নতুন হ্যাঁ, ট্যাব ডান। নিতে হবে? না, ডান করেন, ডান করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটার পাশে আরেকটা নতুন ট্যাব নিয়ে দেখেন তো, বুকমার্ক যেটা করেছেন ওইটা ওপেন করলে কোন পেজটা ওপেন হয়, বা আবার লগ ইন অ্যাক্সেস চাইছে কিনা। অল বুকমার্কে যান, অল বুকমার্কস। ওখানেই তো লেখা আছে, ওখান থেকে তো ইজিলি যাওয়া যায়। এটা না, এভাবে না, এভাবে না, আপনি এটা কেটে দেন, ক্রস করেন। এই যে সাইডে যে অল বুকমার্কস লেখা আপনার ছবির উপরে, হ্যাঁ, ওই যে পেউনিয়ার মাই অ্যাকাউন্ট, এটা ওপেন করেন। হ্যাঁ, ওই পেজটাতেই আছে, ওই যে অ্যাক্টিভেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন দেখাচ্ছে ইয়েতে, ইউআরএল এ। ঠিক আছে হিরণ, উম, তাহলে আপনি হচ্ছে ডকুমেন্টটা ইয়ে করেন, কালেক্ট করেন। এরপর আবার আপনার ভিজুয়াল আমার আইডেন্টিটি ভেরিফিকেশনও কিন্তু লাগবে।
এটা কি দেখি তো 2 নাম্বারটা। আমার মনে হয় ইসলামী ব্যাংকারটা দিলেই হইতো, গত 1 বছর ধরে তো এখানে প্রতি মাসে লেনদেন করতেছিলাম। তা যেটা সুন্দর অ্যাক্টিভ ছিল হইতো। ওটাতে দিলেন না কেন আপনি? ভুল করছি। আহ, আমি কি জানি কোনটাতে আপনার কি আছে? না, এটা তো প্রতি মাসে লেনদেন করি হচ্ছে তো ইসলামী যেটা ব্যাংকের আপনার মাধ্যমে। অ্যাক্টিভ আছে, যেটাতে আপনি রেগুলার ইয়ে করেন, ট্রানজেকশন করেন, সেটাই তো দেয়া লাগতো। আচ্ছা, এটা কোনো বিষয় না। আমার পেউনিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশে যে ব্যাংকের ডিটেল দিয়ে করা, ওই হ্যাঁ, অ্যাকাউন্ট হ্যাঁ। আমি ক্লোজ করে দিয়েছি। বাংলাদেশে ওটার কোনো অস্তিত্ব নাই। এখানে হচ্ছে 14টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ঠিক আছে? অ্যাকাউন্টটা সেট তাই। আপ হয়ে গেলে পরে এখানে হচ্ছে আপনার 14টা বাংলাদেশি অ্যাকাউন্ট যদি আপনার থাকে, আপনি এখানে অ্যাড করতে পারবেন। তা আমি যেটা রেগুলার ও ইউজ আচ্ছা। করি আমি সেটা অ্যাড করে নিয়েছি। আর অ্যাকাউন্টটা যেটা দিয়ে খুলেছিলাম সেই অ্যাকাউন্টই আমি ক্লোজ করে দিয়েছি বাংলাদেশি ব্যাংক থেকে। আচ্ছা, আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট আচ্ছা, এটা কি পরিপূর্ণ দেখি, হবে। ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন হেল্প আস কিপ ইউর উইল কালেক্ট ভিজুয়াল আইডেন্টিটি মেক শিওর ইটস using the account. You will need to provide a copy of your government issued photo ID and take a selfie photo. আচ্ছা, এখানে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেটার একটা ছবি হুম, লাগবে। হুম। আর এখানে হচ্ছে আচ্ছা, একটা ক্যামেরা ওপেন হবে, সেখানে আপনি সেলফি তুলে সাথে সাথে হচ্ছে এটা আপনার ইয়ে করতে হবে, ভেরিফাই এটা করতে ফোন হবে। দিয়েও করা যাবে ম্যাম? হুম, আপনি এখানে ইয়ে করলেই ওরা ইয়ে, হ্যাঁ, ফোন দিয়ে করা যাবে, ওরা অপশন দিবে। সমস্যা তো হচ্ছে যে আমার তো এনআইডি কার্ড করছিলাম 15 15 বছর বয়সে। তো আগে তো ছোট ছিলাম, এখন তো ম্যাচ হয় না। মনে হয় ছবি ঝামেলা করবে না, মানে এখন তো চেহারা খুব একটা মিলে না। না মনে হয়, কারণ অনেকে হচ্ছে এমন থাকে যে ধরেন হুম। মানে পুরুষদের যেটা হয় দাড়ি গোঁফ থাকে না, একটা সময় পরে হচ্ছে ওরা হ্যাঁ, দাড়ি হ্যাঁ, গোঁফ রাখে, তো এদেরও তো ইয়ে হ্যাঁ। করে, ভেরিফিকেশন করে, হয়ে যায়। এটাতে আচ্ছা, আচ্ছা। প্রবলেম হওয়ার কথা তাহলে না। আচ্ছা, এটা কি করতে হবে ma'am? এখানে আমার ছবি করতে হবে না? আগে এনআইডি কার্ড সাবমিট করতে হবে, তারপর ছবি। আর কিছু দেওয়া লাগবে কি? না, এই দুটোই চেয়েছে। Learn about provide my visual identity information. Support. এখন তাহলে কি করা ম্যাম, কি করব? এখন এটা ওয়েট করি আমরা, আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আনেন পরে এটার মানে এনআইডির ইয়ে আছে না আপনার ডিভাইসে? এনআইডি ছবিটা হ্যাঁ, ডিভাইসে নিয়ে রাখবেন, হ্যাঁ, একদম পরিষ্কার হ্যাঁ। করে ছবিটা তুলবেন যেন ক্লিয়ারলি আপনার নাম, ফটো আর হচ্ছে অ্যাড্রেসটা বোঝা যায়, হ্যাঁ। ওরকম পরিষ্কার ভাবে আচ্ছা, একটা এটা 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 কি ছবি তুলে, পিডিএফ দেওয়া লাগবে নাকি না না জেপিজি না 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 না, পিএনজি? জেপিজি পিএনজি ফরম্যাটেই হচ্ছে রাখবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি স্টেটমেন্টটা দেখেন কালকের মধ্যে ম্যানেজ করতে পারেন কিনা, তাহলে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব আমি বাকি অংশটা। জি, জি, হবে কালকে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে আচ্ছা তাহলে। ম্যাম, হ্যাঁ, ব্যাংকে অ্যাপস এর মধ্যে ঢুকে কি ডকুমেন্টস ওই স্টেটমেন্টে গিয়া তারপর ওইটা ডাউনলোড করে নামাইলে হবে না? উম, তা তো বলতে পারছি না। হ্যাঁ, ট্রাই নাকি করে একদম দেখতে ব্যাংক পারেন, থেকে স্টেটমেন্ট তো অ্যাপসেও দেয়। হ্যাঁ, হ্যাঁ, স্টেটমেন্ট তো থাকেই, পরে ওইটা ডাউনলোড করে নামাইলেই তো হবে মনে হয়। ওটা তো একবার পুরো বছরের কিংবা 1 মাসের, 2 মাসের, 6 মাসের হ্যাঁ, যেরকম তাহলে আপনি প্রয়োজন লাস্ট থ্রি নামানো যায়। মান্থেরটা বা 6 মাসেরটা নামান, 6 মাসেরটা নামিয়ে রাখেন। আমরা ট্রাই করে দেখি এটা নেয় কিনা। নিবে, এখন তো ইয়েতে অ্যাপসেই হচ্ছে। নাকি কালকে করবো একদম, এবার রিক্স না নিয়ে সুন্দরভাবে একবারে প্রিন্ট নিয়ে আউট আসলে হবে মনে হয়। হতে, হ্যাঁ করেন, ওইটাও করা যায়। আপনার যদি সময় থাকে ব্যাংক তো ওইটাই করেন, ওইটাই ভালো হবে। প্রিন্ট ব্যাংক আউটটারও তো থেকে আপনার নিয়ে ছবি আসলে তুলতে হবে। আপনি ব্যাক করেন, আমি দেখাচ্ছি। ওরা কি চেয়েছে, জেপিজি ফরম্যাটে চেয়েছে না? যে ভেরিফাই ইউর অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস উপরেরটা। আপনি বোধহয় ওটাতে ক্লিক করেছেন। হ্যাঁ, এখানে একটু নিচে যান, কি চেয়েছে দেখেন।
এই যে সিলেক্ট দ্য ডকুমেন্ট ইউ আর সাবমিটিং, আনসিলেক্টেড ইউ উইল বি এবল টু আপলোড ইউর ফাইল। আচ্ছা, ফাইলের জায়গায় সম্ভবত ওরা ইয়ে চেয়েছে। আচ্ছা, ব্যাংক ডকুমেন্ট সি এক্সাম্পলটা দেখি। ওই যে এরকম ছবি লাগবে। জি জি, বুঝতে পারছি ম্যাম। ব্যাংক স্টেটমেন্ট থেকে মাস্ট আনা হ্যাভ লাগে বিন ম্যাম। ইস্যুড ইন দ্য পাস্ট 3 মান্থস। আচ্ছা 3 মান্থেরটাই নিয়েন, এখানে ডেট লেখা আচ্ছা। আছে যে এই যে এত তারিখ থেকে এত তারিখ। হুম, উপরে দেখেন স্টেটমেন্ট ডেটা যেটা, ওইখানে একটা তারিখটা দেওয়া আছে 3 মাসের। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে হিরণ, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আপনি স্টেটমেন্টটা কালেক্ট করার পর আমরা নেক্সট ক্লাস বাকিটা দেখব। এখন আচ্ছা ম্যাম। এই ইয়েটা অনেক স্ট্রিক্ট করে ফেলেছে। আগে তো 5 মিনিট লাগতো পেইওনিয়ার অ্যাকাউন্ট করতে। এখন তো 1 ঘন্টা লাগিয়ে গেল প্রায়। 1 ঘন্টায় তো হয় নাই। ঠিক আছে, দেখি ট্রাই করে। আবার ঝামেলাও আছে, সব পেইওনিয়ার অ্যাকাউন্ট আবার ইয়েও করে না ওরা, কি বলে, অ্যাকসেপ্ট করেও না, ডিক্লাইন করে দেয়। আচ্ছা, প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। মনোয়ার ভাই, এই কাজগুলো কেন করেন? এগুলো পুরোটাই স্ক্যাম। এটা একদম 100% স্ক্যাম। এগুলো কেন করতে চান? মনোয়ার ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বলেছে রেজিস্ট্রেশন করার জন্য? জি জি, রেজিস্ট্রেশন করতে হবে, আইডি, নতুন আইডি লাগবে আপনার। আপনার ভবিষ্যতে আহ, তা বিভিন্ন। আমাকে একটু আগে জানাবেন না? কাজটা করার আগে তো আমাকে একটু জানাবেন, তাহলে তো না, আমি আমি একটা। ভাবছি যে একটু শিখি নেই কাজগুলো কিভাবে আসে কি, আমি সেই ইন্টারেস্টিং এ গেছিলাম। আর তাছাড়া ওরা তো অ্যামাউন্ট তো হিউজ, $2,000, $1,500। তা আপনি নিজে চিন্তা করেন যে $2,000 মানে কত টাকা। তো হ্যাঁ, এই অনেক এইটুক টাকা, কাজের হ্যাঁ। জন্য কেউ $2,000 জি, টাকা ওই হচ্ছে। ওই কারণে তো বিশ্বাস হচ্ছিল না। ওই যে একটু শুনে নেই আপনার কাছে। হ্যাঁ, এত এত টাকা কেউ দেয় এই সিম্পল কাজের জন্য? আচ্ছা, এগুলো কখনোই এই ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? ঠিক আছে, কোথাও পেমেন্ট করি নাই ম্যাম, আমি বলছি যে এদের সাথে আপনি। যোগাযোগই করা আপনার উচিত হয়নি। এরা আপনাকে নানানভাবে বিপদে ফেলতে পারে। ঠিক আছে ঠিক ম্যাম। আছে, সাবধান থাকতে হবে। অনলাইন জগতে কাজ করতে গেলে অনেক বেশি সাবধান থাকতে হবে। হুম, আর হচ্ছে এরকম দেখবেন লোভ দেখাচ্ছে, ইয়ে করছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। ঠিক ঠিক আছে। আছে। মনোয়ার ভাই, আর কোনো প্রশ্ন? না ম্যাম, ঠিক আছে, ওকে, আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার তো ফাইবার অ্যাকাউন্ট ওরা ডিসেবল করছিল, ওরা বলছিল পাসওয়ার্ড চেঞ্জ করলে ঠিক হবে, কিন্তু করার পরে ওটা হয়নি। এখন কি করতে পারি আমি? অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছিল? হ্যাঁ জি। ও আচ্ছা, আপনি কি ওই যে ইয়ে নিয়েছিলেন, ফেক ক্লিকগুলো নিয়েছিলেন, ইমপ্রেশন ক্লিক? না, আমি ওই সেলার প্রোফাইল ওটা ইয়ে করছিলেন, অ্যাপ্রুভ করে নাই। ও, তাহলে আপনি হচ্ছে ইয়ে করবেন, আপনার এই অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। ঠিক আছে, সেটিংস থেকে গিয়ে ডিলিট করবেন। ডিলিট হুম। করার পর হচ্ছে আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করছিলেন সেখানে উইন্ডোজ সেটআপ দিয়ে নেবেন। নতুন নিয়ে, করে উইন্ডোজ দেবো? হ্যাঁ, উইন্ডোজ সেটআপ দিতে হবে নতুন ভাবে। আর জি। আপনি যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করছিলেন, সেটার হুম, সার্ভিস প্রোভাইডারকে বলবেন যে এটার আইপি অ্যাড্রেস বা লোকেশনটাকে একটু চেঞ্জ করে দিতে। আচ্ছা। যদি পসিবল হয় চেঞ্জ করে নেবেন। এরপর নতুন হুম। একটা জিমেল দিয়ে নতুনভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। মানে আমার নামে কি আর জিমেল খোলা যাবে না, না? জিমেলে কোনো প্রবলেম নাই তো। ও আচ্ছা। মানে আপনার আমার নামে আমার আপনি নামে করতে অ্যাকাউন্টও পারবো? করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আমি যে প্রসিজারগুলো বললাম সেগুলো ফলো করে নিতে হবে। আচ্ছা।
আমার ছবি তো অ্যাড করতে পারবো। সবই পারবেন। খালি ওগুলোই চেঞ্জ করতে পারি আর কি। হ্যাঁ, এগুলো আগে চেঞ্জ করে আপনার ইয়ে করে নিতে হবে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপ অপনামে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আইফোন আপু। জি আলহামদুলিল্লাহ। কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো তাই মোবাইল ডিভাইস থেকে আসছে এই জন্য আপু দেখাচ্ছে। হ্যাঁ, বলেন। আর আপু ওই যে পাইনি অ্যাকাউন্টটা, হ্যাঁ, এখন অ্যাকাউন্ট আমরা করলাম, করার পরে যদি কোনো ট্রানজেকশন না হয় তাহলে করে যে আপনার ড্যামেজ হয়ে যায়। হুম? না না, কিছুই হয় না। আহ, তবে অনেক আচ্ছা ঠিক বছর আছে। ফেলে রাখলে হয়তো বা সমস্যা হতে পারে। না আমার তো বেশি দিন হয়নি, আমার আগেই করা, 5-6 মাস হয়ে গেছে। আচ্ছা, কেন অ্যাক্টিভ নাই? আপনি সাইন ইন করতে পারছেন না? না না সবকিছু ঠিক আছে, মানে আমার তো ট্রানজেকশন হয় না এটা। না না, ওটা প্রবলেম না। ওটা সমস্যা হবে না। ও আচ্ছা। ব্যবহার করতে না পারবেন। এমনি করা হচ্ছে ট্রানজেকশন হয় না। আর আর কি, আপু আপনি তো যে ইয়াটা দেখবেন না এখন, না ওটা তো যে পরে দেখবেন যে আমার আপু আছে। হ্যাঁ, এই যে পেমিনার অ্যাকাউন্টের ক্লাস তো শেষ, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো যার যা কিছু প্রবলেম আছে সব কিছু রেডি করতে থাকেন। আপনাদের যতদিন প্রবলেম থাকবে ততদিন কিন্তু আমি ক্লাস কন্টিনিউ করব। এরপর যদি দেখি যে কারো কোনো প্রবলেম নেই, ক্লাসে তেমন রেসপন্স করছেন না, তাহলে হচ্ছে আমি কোর্সটা শেষ করে দিয়ে আপনাদের ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব। তা আমি আশা করছি যে আপনাদের রমজানের আগে হচ্ছে আপনাদের কোর্সটা শেষ করে দিতে। এক্সামটা কবে নেবেন আপু? সরি? ওটা কবে নেবেন? কোনটা? এই যে আমাদের ফাইনাল এক্সাম নেবেন যে সার্টিফিকেটের জন্য। ওইটা আমি ডেট দিব। ডেট দিব, আপনাদের আমাদের কোর্স শেষ হয়ে গেলে আমাদের পরে কাছে সপ্তাহখানেক টাইম নিয়ে হচ্ছে ফাইনাল এক্সামের ডেট দিব। রোজার মধ্যে পড়বে না? হ্যাঁ, শুধু এক্সামটা দিবেন, আপনাদের তেমন তো কোনো ইয়ে না। না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আপু যে সিলেবাসটা দিবেন না? সবই দিব, পুরো ডিটেইলই বলবো আমি। আগে দিয়ে দিলে ভালোই তো না? আগে দিলে আপনারা এখন হচ্ছে লাস্ট ক্লাস ভিডিওগুলো দেখেন, এটাই সিলেবাস। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাস ভিডিওগুলো সবাই দেখতে থাকেন। দেখলে পরে আপনারা নিজেদের কাজের ভুলগুলো হচ্ছে ধরতে পারবেন, বা কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা সেটাও হচ্ছে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। মাহফুজা খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ডুয়েল কারেন্সি কার্ড করি নাই, তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলা পেওনিয়ার করলে কি এটা দিয়ে করতে পারবো? না, এটা হচ্ছে তাহলে পেমেন্ট গেটওয়ে, এটা আলাদা জিনিস। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। অ্যাড ক্যাম্পেইনের জন্য তাহলে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডটা তো অবশ্যই করতে হবে, কারণ এটা তো একটু কঠিন। এটা সহজ ভাবে কোনো করার কি উপায় আছে কি আপনার জানা ডুয়েল আছে? কারেন্সি কার্ড করা? জি। কার্ড করা কঠিন আপনাকে কে বললো? আপনার পাসপোর্ট। শুধুমাত্র শুধুমাত্র পাসপোর্টটা লাগছে। তো এখন পাসপোর্ট যাদের নাই তো তো দরকার কি? নাই তো আপু, মার্কেট প্লেসে কাজ করতে তো আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগছে না। এটা ক্লাস আমি বুঝিয়ে বলেছি না আপনাদের। জি ফাইবার আপওয়ার্কে যখন কাজ করবেন তখন তো আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগছে না, তাহলে এত ওরিড হওয়ার কি আছে? আপনি উম, ক্লায়েন্টের কার্ড দিয়ে কাজ করবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি বুঝতে পারছি। অনেক মনে করেন যদি লোকাল ক্লায়েন্ট পাই, ওনাদের তো ডুয়াল কারেন্সি কার্ড থাকবে না না হয়তো বা। থাকলে ওনাদের কাজটা নিবেন না। ও আর তাহলে তার যদি মানে একান্তই কাজ করতে চান তাহলে নিজের কার্ড বানিয়ে নেন, সেটাই সবচাইতে ভালো হয়। জি ম্যাম, এটার খরচ কিরকম পড়বো, কিংবা মানে পরবর্তীতে আমি কার্ডটা করে রাখলাম কিন্তু আমি কাজ করতে পারলাম না, তাহলে কি ওই যে? খরচ বলতে আপনি এখানে ডলারে এন্ডোর্স করবেন। আপনি যত ডলার এন্ডোর্স করবেন আপনার কাজের উপর ভিত্তি করে, আপনার যদি অনেক বেশি কাজ থাকে আপনি বেশি ডলার এন্ডোর্স করবেন। ও
আচ্ছা ঠিক আছে ম্যাম। এটা মানে এটা আমি বুঝতেছিলাম না যে এটা কি করব আসলে, কার্ডটা করতেই হবে কিনা না করলে হবে হ্যাঁ, পরবর্তীতে না আরেকটু করলেও তো হচ্ছে। হ্যাঁ আমরা তো লার্নার, আমরা তো এখনো কোনো কিছু জানি না, এই জন্য আর কি কার্ডটা করতেছি না আপু আগে ভাগে। কোর্স শেষ হয়ে গেছে, এখন যদি বলেন আপনারা লার্নার আছেন এখনো তাহলে তো সমস্যা। আমি এতদিনে তো তো ওই আপনার শিখে যাওয়ার কথা। এখনো নিজেকে লার্নার মনে করলে আর কবে কাজ করবেন? আপনাদের মতো যখন আমি ছিলাম, আমার কোর্স চলাকালীন সময়ে আমি ফার্স্ট আর্নিং করি। আপনি তো অনেক দক্ষ, আপনার ব্রেনও ভালো মাশাআল্লাহ। দক্ষ আমি তো ঘুম থেকে উঠেই দক্ষ হয়ে গেছি, তাই না? কাজ না শিখে, না কাজ না করে, প্র্যাকটিস না করে। হুম, আচ্ছা ঠিক আছে ম্যাম, উম, আপনার সাথে কথা বললে একটু ভালো লাগে, মানে সাহস পাই আমরা, মনে শক্তি পাই। তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। হ্যাঁ, ভিডিও দেখি সারাক্ষণ ম্যাম, কথাই বলতে থাকি আপনাদের সাথে। দেখি আপনার ভিডিও গুলা বারবারই দেখি। আচ্ছা ঠিক আছে ম্যাম, দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ, আমরা যেন অবশ্যই অবশ্যই দোয়া করি, কিন্তু আপনার সাথে নিজের গাইড। চেষ্টাটাও থাকতে হবে আপু। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা আমার রাখি। আমার যতদূর মনে পড়ে, আমার উম, হ্যাঁ, কোর্স মানে চলাকালীন সময় আমি আর্নিং করি, ওইটা তো অবশ্যই। তারপরেও আরো মাসখানেক পরে গিয়ে কোর্স শেষ হয়েছে আমাদের, হুম, শেষ হয়েছিল। কিন্তু আপনি অনেক দক্ষ মাশাআল্লাহ। আপনার জন্য দোয়া করি, আপনাকে যেন আল্লাহ সুস্থ রাখে সব সময়, থ্যাংক ইউ সো মাচ আপু। দান করে। আমিও আপনাকে আপনার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ সবাই হ্যাঁ, ভালো থাকুক, সবাই সফল হোক। জি। ওটাই। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, রমজান বলেন। ম্যাম আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের, আমার ওইটা তো আর এসএমএস আসে না ইমেইলে। কি সমস্যা হয়েছিল? আর কোনো এসএমএস আমি পাইনি, আর ঢুকতে পারিনি এখানে। মানে কি আপনার অ্যাকাউন্ট কি হয়ে আছে, রেস্ট্রিক্টেড হয়ে আছে নাকি? হ্যাঁ রেস্ট্রিক্টেড হয়েছিল তো, আপনাকে অনেক আগেই সেটা বলছিলাম। এনআইডি কিন্তু সেটা, সাবমিট করেছেন? জি হ্যাঁ করেছিলাম। স্মার্ট কার্ডের ছবি সাবমিট করেছেন? আমার তো হচ্ছে স্মার্ট কার্ড এখনো পাইনি, ওটা হচ্ছে যেটা যে ইসের অনলাইন কপি পেয়েছিলাম ওইটা করছিলাম। ওটা দিয়ে তো হবে না রমজান, এগুলো তো ক্লাসে ভালো মতো বুঝিয়ে বলেছি আপনাদের। আপনার স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে সেটাও তো বলেছি, যে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা ভাই বোনের যাদের স্মার্ট কার্ড আছে তাদের নামে অ্যাকাউন্ট করতে বলেছিলাম না? জি জি বলেছিলেন তো। বলেছিলাম কি না? জি বলছিলেন। তাহলে আপনি আমার কথা মতো কেন কাজ করেননি? মানে আমি ভাবছি ওইটা ওইটা একই, পরে ভাবলাম যে না ওইটা আর ওইটা ওইটা স্মার্ট এক কার্ড তো হয় এক কিভাবে না। ভাইয়া? এই জন্যই মনে হয় তাইলে হয় নাই আমারটা। তো নর্মাল জিনিস আমি তো বুঝিয়ে বলি আপনাদের, তারপরেও আপনারা কেন যে শুনেন না আমার কথা, সেটাই বুঝি না আমি। আচ্ছা আচ্ছা। ম্যাম আমি হচ্ছে অনেকগুলা ক্লাস করতে পারি না, মানে পরীক্ষা চলতেছে তো এই জন্য হচ্ছে এই অনেক কিছু মিস করে ফেলছি। ক্লাস ভিডিওগুলো দেখেন। ম্যাম এটাই আমাকে কি একটু পরবর্তী মানে আপনার ব্যাচের একটু দেওয়া যাবে? আমি তো অনেকগুলা ক্লাস পাইনি। সেক্ষেত্রে আপনাকে রিঅ্যাডমিশন নিতে হবে। এটা মানে এটা কবে থেকে পরবর্তী ক্লাস আপনার ব্যাচ শুরু হয়েছে কিনা? আমার নেক্সট ব্যাচ কবে আসবে? হ্যাঁ, রোজার মধ্যে আসবে একটা, রোজার আহ, আগে সম্ভবত। আচ্ছা, আমার একটা ফোন এসছে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি। আচ্ছা ম্যাম ঠিক আছে।
হ্যাঁ, কার সাথে যেন কথা বলছিলাম, রমজান ভাই? ও, আপনি ইয়ে করবেন, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি জি ম্যাম। হচ্ছে ডিলিট করেন। ডিলিট তো হবে না, কারণ আপনি তো লগ ইনই করতে পারছেন না। আপনি হচ্ছে যে ব্রাউজারগুলো ব্যবহার করেছেন ওই ব্রাউজারের হিস্ট্রিগুলো ক্লিন করে ফেলেন। ক্লিন করে নতুন একটা জিমেল দিয়ে অন্য একটা ব্রাউজারে যার স্মার্ট কার্ড আছে এমন ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্টটা করবেন। ম্যাম আমার স্মার্ট কার্ড পেলে কি আমারটা দিয়ে করা যাবে নেক্সট টাইমে? হ্যাঁ, করা যাবে। আপনার স্মার্ট কার্ড হলে আপনি তো আপনার নামে করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার যে আপনার ওই সে এক্সেস এর ব্যাপারে যেটা বললেন পরবর্তী ব্যাচে। হ্যাঁ, ওটার জন্য হচ্ছে ইয়ে একটু অফিসে যোগাযোগ করেন। আর নেক্সট ব্যাচ যদি আমার ক্লাস করতে চান বা সুদীপ স্যার বা যারই ক্লাস করতে চান, এটা একটু অফিসে বললে হচ্ছে আপনাকে ওরা সঠিক ইনফরমেশনটা দিবে। ম্যাম আমি হচ্ছে আগে থেকে তো আপনার ব্যাচে ক্লাস করতাম, আপনারটা করলে একটু ভালো হতো আর কি। ঠিক আছে, তাহলে এটা একটু অফিসে জানাবেন, হ্যাঁ। কারণ ব্যাচ তো সবারই আসে, নতুন ব্যাচ অন্যান্য মেন্টরদেরও আসে। জি জি। সেটা একটু জানিয়ে রাখলে ওরা বলে দিবে কোন ব্যাচে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। জি ম্যাম ঠিক আছে তাহলে। ঠিক আছে রমজান, অফিসে একটু জি যোগাযোগ করবেন। জি জি। ঠিক আছে। সারোয়ার ভাই বলেন। জি ম্যাম। হ্যাঁ ভাই ওই বলেন। আমার পেওনের অ্যাকাউন্টটা আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমার তো স্মার্ট আজকেই কার্ড দেখাবেন? পাঠায়নি। এই এই যে এখন জাস্ট আমি রেডি করে রাখছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। এই কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইটাই তো। ওই যে আপনার হচ্ছে ইয়ে আইডেন্টিটি চাচ্ছে, হ্যাঁ, আইডেন্টিটি ভেরিফিকেশনটা চাচ্ছে। সাবমিট করেছি। আমার তো স্মার্ট কার্ডটা হচ্ছে কি, আমার তো হলো ফার্স্ট 2008 সালের কার্ড। হ্যাঁ। এখন এর ভিতরে আমি তো খোঁজ খবর নেই নেই, ওটা দিয়ে চলতেছিল। এখন গিয়ে দেখি স্মার্ট কার্ড তৈরি হয়নি, পরে অ্যাপ্লাই করলাম। এটা যে নেয়, ওই সাবমিট করি কিন্তু ওই যে পুর ডকুমেন্ট বলে বারবার ডিনাই করে দিচ্ছে। পুওর ডকুমেন্ট? হ্যাঁ, পুর ডকুমেন্ট মানে ঝাপসা বা এরকম বলে আর ও কি। আচ্ছা। আহ, তো ব্লার এরকম বলে, হ্যাঁ, ব্লার বুঝতে পারছি ডকুমেন্ট। বুঝতে পারছি, ওই যে পুরনো দেখে এরকমটা বলছে। হ্যাঁ, পুরনো দেখে তো। তো এখন আমি নতুনটা আবার ওটা কবে ওটা দিন কাজ, নাগাদ পাবেন? আমি ওটা এখন ওটা বলা যাচ্ছে না, সরকারি তো সবকিছু দিয়ে ওরা অ্যাপ্রুভ করেছে, ওটা এসএমএস ও পেয়েছি। এখন ওদের কাস্টমার কেয়ারে আমি একবার লিখছিলামও। আচ্ছা, কাস্টমার কেয়ারে আমি ইয়ে সাপোর্টে লিখছিলামও। এই যে পুরো ওরা কি ডিটেলস বলেছে, কি লিখেছিলাম। রিপ্লাই করেছে? লিখলে আবার সাবমিট করতে বলছে, আবার সাবমিট করেছি, এই যে এই অবস্থায় আছে। আচ্ছা, ওইটা আপনি জানান, আপডেটটা জানান যে তুমি বলার পরে আমি আবার সাবমিট করেছিলাম, ওটা ওই অবস্থায় আছে, বলে দেখেন আরেকবার। হ্যাঁ, এমনি যে হোম পেজে কিন্তু আপনার দেখাচ্ছে ওই যে আচ্ছা, আপনার এগুলো তিনটা তো সাবমিটেড সাবমিটেড হচ্ছেই, হয়ে আছে, তাহলে কি আমার তো মনে হয় এটা ঠিকই আছে। হোম পেজে কিন্তু আপনার ওই যে আছে, কি বলে, সরি, হোম পেজে কিন্তু ওইটাই রয়ে গেছে। কি রয়ে গেছে? ওই তিনটা কারেন্সি দেখায় না, সাইন আউট হয়ে গেছে মনে হয়। তো আপনাকে দেখালামই, তাহলে আর করি না। এটা আমি অ্যাপ থেকে করা আর কি, মোবাইলে আছে এই মুহূর্তে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আর না দেখায়, ওইটাই ওইটাই দেখাবে। তিনটা কারেন্সি দেখায় যে ইউ ক্যান ইয়ে মানে ভেরিফাই, এটা শুধু বোধহয় উইথড্রয়ার সময় করবে। ও, মানে ওটা বল সাবমিট করার পরেও অ্যাক্টিভ হয়নি, এটা বলতে চাইছেন? মানে ওরা বলতেছে ট্রানজাকশন এখন, মানে ওই গেছিলাম যে এখন তুমি ট্রানজাকশন করতে পারো। করতে পারো? তাহলে তো হয়েই হ্যাঁ, গেছে। না তারপরে যে ওই দুইটা পেপার চাচ্ছে, মানে আমি করতে পারবো, ওটা ব্যবহার করে টাকা ইন করতে পারবো, আউট করতে ওই ইটা লাগবে, এরকম কিছু বলতে চাই। আমি যদি ওখান থেকে ক্যাশ আউট করি বা ইয়ে অর্ডার বলে না ওরা, অর্ডারে পেমেন্ট, তখন এটা লাগবে।
আপনার ইয়ে তো দাঁড়ান, পাসওয়ার্ড ইয়ে রেকর্ড হয়ে যাচ্ছে, মুছে আবার লেখেন। হুম, হুম, হুম। ও আচ্ছা, লাইভে আছে। একটু ম্যাম, 1 মিনিট। আচ্ছা সারার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন, আমি নুরুল আমিন ভাইয়ের কথাটা শুনে হয়ে আসি। গেছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ বলেন। আরে সার্ভার ভাই, আপনি সমস্যা পাসওয়ার্ডটা না, চেঞ্জ করে চেঞ্জ করে নেবেন এক্ষুনি। আপনি এটা হাইড করেন, তাহলেই তো হচ্ছে, এত ভেজাল করার কি দরকার? পাসওয়ার্ডটা হাইড করে দেন। একটু চাপ আর দিলাম। অবশ্যই এখন ক্লাস শেষে এটাকে চেঞ্জ করে নেবেন। আর চেঞ্জ করে নিব, সমস্যা নাই, আচ্ছা আমার আরো কিছু স্ট্রং পাসওয়ার্ড আছে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, দেখি কি হয়। আচ্ছা দেখিয়েন আমাকে, আমার নেক্সটে তো ইয়ে আছে, প্রবলেম সলভিং ক্লাস আছে, তখন দেখিয়ে জি নেবেন। জি জি, প্রবলেম সলভিং ক্লাসে দেখিয়ে নিব। আচ্ছা নুরুল আমিন ভাই বলেন। জি ম্যাম, বলতে চাচ্ছি আমার এই ফাইবারে অনেক আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম, ওটা রিজেক্ট করে দিছে। ওই আইডিটা তো আমি আর ইউজ করতে পারতেছি না বোধহয়। রিজেক্ট বলতে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে নাকি কি হ্যাঁ, সমস্যা? ডিসঅ্যাপ্রুভ করেছে, মানে ওটা ডিক্লাইন করে দিয়েছে, মানে আমার ওটা। কতদিন আগে? সেটা তাও বছরখানেক হবে। আচ্ছা ওই অ্যাকাউন্টটা এখনো এক্সিস্ট করছে না, আপনি ডিলিট করে দিয়েছিলেন? আমি আর কিছু করিনি ওখানে, ওটা নিয়ে আর কাজ করিনি কোনো। আচ্ছা ওই অ্যাকাউন্টটা ডিলিট করেন, ডিলিট করে যে প্রসিজারটা একটু আগে বললাম সেভাবে হচ্ছে করে নিয়ে তারপর হচ্ছে নতুন অ্যাকাউন্ট করতে হবে। গেল একটা প্রশ্ন, এটা উত্তর পেলাম। আর হচ্ছে লিঙ্কডইন এর যে বিষয়টা একজন শেয়ার করলো, আমি অনেক ট্রাই করেছি, ওই স্মার্ট কার্ড দিয়ে হয় না। ওরা ওখানে পার্সোনা ভেরিফিকেশন চায়, পার্সোনা ভেরিফিকেশন ওরা পাসপোর্ট ছাড়া করতে চাচ্ছে না। এটা মানে ওখান পার্সোনা। থেকে না নুরুল আমিন ভাই, যখন হচ্ছে অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড করে দেয় তখন স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে ভেরিফাই করা যায়। আর যখন আপনি ভেরিফাই ব্যাজের জন্য নিজে থেকে হচ্ছে ভেরিফিকেশন করবেন তখন হচ্ছে আপনার ইয়ে লাগে, পাসপোর্ট লাগে, আইফোন দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হয়। আইফোন ওই যে NFS কি একটা আছে। হ্যাঁ দুটো, দুটো আলাদা জিনিস, মানে আমাদের দুইটার ভেরিফিকেশন আলাদা। এমনি আমাদের ব্যাচটার জন্য পাসপোর্ট লাগতেছে, এমনি আমার অ্যাকাউন্ট স্মুথলি চলছে, কোনো সমস্যা নাই। তো স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে না, এটা কি বলতে চাচ্ছিলাম, যে আমি স্মার্ট কার্ড দিয়ে অনেকবার ট্রাই করেছি কিন্তু না হচ্ছে না। ওখান থেকে হবে না, আপনি ওই ব্যাজের জন্য যদি নিজে থেকে ভেরিফাই করতে চান তাহলে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, পাশাপাশি হচ্ছে আপনার আইফোন দিয়ে করতে হবে। জি, গেল। আরেকটা হচ্ছে ম্যাম, ওই যে এক ম্যাডাম প্রশ্ন করলো যে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড, ওটা আসলে এক্স্যাক্টলি আসলে খরচ বলতে কি আমাদের মেনটেনেন্স চার্জ কি খুব বেশি কাটে ব্যাংক থেকে? না খুব বেশি না। দেখা যায় আমরা তো ধরেন এখন কাজ বাজ ভাবে পাবো কি পাবো না, তো দেখা যায় আমরা করলাম, কিন্তু মেনটেনেন্স চার্জটা যদি খুব বেশি কাটে তাহলে তো আমাদের জন্য একটু বার্ডেন হবে আর কি। হ্যাঁ তার জন্য তো আমি বলছি নুরুল আমিন ভাই যে এখন এটা প্রয়োজন হচ্ছে না, তো আমরা মার্কেট প্লেসে যদি এই সার্ভিস সেল করি তখন আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের তো প্রয়োজন হচ্ছে না, আমরা ক্লায়েন্টের কার্ড দিয়ে কাজ করছি। ও তো আচ্ছা। আমি তো বার্ডেন দিচ্ছি না আপনাদের, কিন্তু বার্ডেন আপনারা নিতে চাচ্ছেন নিজে থেকে। আর ম্যাম একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি মাস্টার্স করছেন কত সালে ইডেন থেকে? মাস্টার্স আমার হচ্ছে 2011। ও আচ্ছা, আমি 2007-এ ঢাকা কলেজ থেকে বেরোইছি। আমাদের মাস্টার্সের সিট পড়ে ইডেন কলেজে, সিট পড়ে ঢাকা কলেজে। আমি আমি পরীক্ষা দিয়েছি ইডেনে, আমার অনার্স এর পরীক্ষা দিয়েছি ইডেনে। আপনি কি সাবরিনা ম্যাডামকে পেয়েছিলেন? আমার নামগুলো না মনে নাই টিচারদের। আচ্ছা, না আমাদের ওখান থেকে আপনি ইডেনে গিয়েছিল আর কি, আমরা লাস্ট বেজে পেয়েছিলাম, আর তারপরে আমার ইডেন হচ্ছে গিয়েছিল। আমি মাস্টার্স যখন করি তখন অলরেডি আমার মেয়ে হয়ে গেছে, মেয়ের বয়স 1 বছর হয়ে গেছে, তো আমি হচ্ছে খুব কম ক্লাস করেছি, খুবই কম। ও শুধু শুধু আচ্ছা গিয়ে আচ্ছা। হচ্ছে টিউটোরিয়াল এক্সামগুলো দিতাম আর হচ্ছে ফাইনাল এক্সামের সময় ফাইনাল এক্সাম দিয়েছি। মানে রেগুলার ক্লাস করা হয়নি আমার, আমার বাচ্চা ছোট ছিল তো, মেয়েটা ছোট ছিল তখন। ঠিক আছে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।
আপনি কোন সাবজেক্টে করেছেন, মাস্টার্স করেছেন? ইংলিশ ইংলিশ লিটারেচার। আমাদের সময় তো শুধু লিটারেচার ছিল, আমরাই লাস্ট হ্যাঁ, ব্যাচ। তিন হ্যাঁ। বছরের কোর্সে আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। ও, এরপর তো চার আপনারা তিন বছর বছর কোর্স। কোর্স, ও আমরা 4 বছরেরটা পেয়েছি। হ্যাঁ, আমরাই অনার্স লাস্ট চার ব্যাচ ছিলাম বছর আমাদের। 4 বছরের কোর্স করতে তো 7 বছর লেগেছে। আমাদেরও তো, আমরা তো, আমি তো 2000-এ ভর্তি হয়েছি ঢাকা কলেজে, 2007-এ বেরোইছি মাস্টার্স, 7 বছর লেগেছে। হুম। আমরা তো এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের এই সেশন জটই আমাদেরকে তো অনেক পিছনে ফেলে শেষ দেয়। করে দিয়েছে, হ্যাঁ। তখন অবশ্য আমার একটা গভর্নমেন্ট সার্ভিস হয়েছিল অনার্স করার পর, কিন্তু মেয়ে ছোট থাকার কারণে আমি হচ্ছে ওটা কন্টিনিউ করতে পারি নাই। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে। হোম ডিস্ট্রিক্ট কোথায় ম্যাম আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ও, কুমিল্লা তো ঢাকার কাছে। হ্যাঁ। আমি পিরোজপুর থেকে। আমি হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর। থ্যাংক পিরোজপুর। ইউ। জি জি, পিরোজপুর। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ডোন্ট মাইন্ড। না, না, ইটস ওকে। রফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি মনে হয় শেষ স্টুডেন্ট মনে হয় আজকের কোশ্চেনের। হ্যাঁ, তাই তো দেখছি। বলেন। আচ্ছা ম্যাম, আমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল অথবা প্রিভিয়াস যে আমরা এক্সামটা দিয়েছিলাম কোনটার মতো হবে, কি আসে বিষয়? হ্যাঁ, ওটার মতোই এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন থাকবে, ব্রড কোয়েশ্চেন থাকবে। আর ম্যাম আপনি যে ক্লাস চলাকালীন অবস্থায় যে সার্ভিসটা দিয়ে আর্ন করেছিলেন সেটা কোনটা ছিল ম্যাম, একটু জানার জন্য। পিন্টারেস্ট। ইন্টারেস্ট, আচ্ছা আচ্ছা। আমরা আমরা ম্যাম বর্তমানে যে সার্ভিসটা দিয়ে কাজ করব সেই সেটা কোন বিষয়ে আমরা এক্সপার্ট হলে আমরা দ্রুত সময়ে আর্ন করতে পারবো ম্যাম? আপনাদের যে টপিকগুলো শেখানো হয়েছে সবগুলোই হচ্ছে মার্কেট প্লেসে ভ্যালু আছে, এবং খুব ভালো ভ্যালু আছে, শুধু ভ্যালু বললে ভুল বলা হবে, খুব ভালো ভ্যালুই আছে। এখন এটা আপনাদের উপর নির্ভর করবে কে কোন সার্ভিসটা দিবেন বা কে কোন কাজটাতে কমফোর্টেবল, কনফিডেন্ট, সে সেটা নিয়ে কাজ করবেন। ম্যাম আমার কাছে এখন মনে হচ্ছে আমি কোনটা দিয়ে কাজ করবো সেটা আমার কাছে এখন আমি সিলেক্ট করতে পারি নাই। আপনি যদি একটু হেল্প করতেন তো সুবিধা হইতো। রফিক ভাই, আমি কিভাবে বুঝবো আপনি কোন কাজটা ভালো পারছেন? বলেন, আমি না কেমন করে বুঝবো? ম্যাম, গাইডলাইন আর কি, ধরেন চারটার মধ্যে একটা অপশন দিলেন আর কি, আমি হয়তো এটা নিয়ে আগাইলাম। আচ্ছা, আমি তো পিন্টারেস্ট হচ্ছে প্রেফার করি। পিন্টারেস্ট যেহেতু আমি কাজ করি, এটা আমার কাছে মানে পান্তা ভাতের মতো মনে হয়। তারপর ইউটিউব আছে, ইউটিউবটা অনেক ভ্যালু আছে ইদানিং। তারপর হচ্ছে আপনারা যাদের ডাটা এন্ট্রি ভালো লাগে, লিড জেনারেশন করতে পারেন। এই তো 4টা সার্ভিস দিতে পারেন তো। তো আপনি যেটাই করেন ফুললি কনফিডেন্ট থাকবেন, তারপরে হচ্ছে গিগ দিবেন। আচ্ছা, এক হচ্ছে পিন্টারেস্ট, দুই হচ্ছে ইউটিউব, তিন হচ্ছে লিড জেনারেশন, আর একটা কোনটা বলছিলেন ম্যাম? আরেকটা, ওটা ফেসবুক। ফেসবুক নিয়ে অনেক হিউজ কাজ পাওয়া যায়, মার্কেট প্লেসেও কাজ পাওয়া যায়, বাইরেও পাওয়া যায়, কম্পিটিশনও আছে, কাজও আছে। ট্রাই করে আচ্ছা দেখতে পারেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ব্যাংক অ্যাকাউন্টের পুরোটাই দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার যেই ফুল ডিজিট যেটা পুরোটাই দিতে হবে। অর্ধেক দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করবে কিভাবে আব্দুল আলিম ভাই? পুরোটাই দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার পুরোটা লিখবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আচ্ছা কামরুল ভাই, কেন কুমিল্লার মানুষরা এডুকেটেড না, কে বলেছে? কুমিল্লার আমি যতদূর জানি কুমিল্লার মানুষরাই হচ্ছে মানে আরো আগে, যখন আমাদের দাদা বা পরদাদাদের আমল ছিল, ওই টাইমটাতে কুমিল্লা এই রিজিয়নটাতেই হচ্ছে সবচাইতে বেশি মানুষ হচ্ছে পড়াশোনা করতো। মানে আমি যতদূর জানি আমাদের হিস্ট্রিতে যেটা বলে। আর সে কারণে হচ্ছে, যেহেতু মানুষ সচেতন আর হচ্ছে এডুকেটেড, তো এদেরকে ঠকানোটা একটু মুশকিল, তাই না?
যদি মানুষ শিক্ষিত হয় তাহলে হচ্ছে তারা সচেতন হয়। তো এই কারণেই হচ্ছে অন্যান্য রিজিয়নের বা অন্যান্য যেই লোকেশনের মানে বাংলাদেশের অন্যান্য লোকেশনে যারা আছে, যারা একটু পড়াশোনা থেকে পিছিয়ে আছে বা অসচেতন, ওরা হচ্ছে তাদেরকে হচ্ছে খুব একটা পছন্দ করতো না, তাদেরকে স্বার্থপর মনে করতো। কারণ স্বার্থপরতা আর সচেতনতা কিন্তু আলাদা জিনিস, তাই না? আমি আমার নিজের বিষয়ে সচেতন, এটা তো খারাপ কিছু না। তো এটাকেই হচ্ছে ইয়ে করে ক্রিটিসাইজ করে ওরা বলতো যে কুমিল্লার লোকেরা খারাপ। হ্যাঁ, কুমিল্লা অন্যান্য আম, ইয়ে মানে রিজিয়ন গুলোতেও হচ্ছে যেরকম ভালো মন্দ মানুষ আছে, কুমিল্লাতেও আছে। ঠিক আছে, ভালো খারাপ সব জায়গাতেই আছে। ওটা আসলে আলাদাভাবে ইয়ে করাটা আমার কাছে মানে বোকামি মনে হয়। না না, বরিশাল কুমিল্লা এগুলো আসলে কোনো বিষয় না। ভালো মন্দ দুই জায়গাতেই, মানে দুই ক্যাটাগরির পিপলরাই সব জায়গাতেই আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি কাদের সাথে ডিল করেছেন। হয়তোবা আপনার এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে, সে হয়তোবা খুব একটা ভালো প্রকৃতির না, এই কারণে আপনি হচ্ছে ওই পুরো লোকালিটিটাকেই হচ্ছে বলে দিচ্ছেন যে হ্যাঁ ওই দিককার মানুষরাই হয়তোবা খারাপ। তো এটা তো ঠিক না, তাই না? আচ্ছা, অনেক কথা বললাম, ক্ষুধা লেগে গেছে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।